রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ ৪ তরুণ হচ্ছে সাফায়াত হোসেন, জাইন হোসেন খান পাভেল, মেহেদী হাওলাদার ও মোহাম্মদ সুজন। তাদের বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। তাদের মধ্যে সাফায়াত এবং জাইন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মেহেদী বরিশাল বিএম কলেজের ছাত্র, আর সুজন ড্যাফোডিল থেকে তথ্য প্রযুক্তিতে কোর্স করে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। ১ ডিসেম্বর থেকেই ৪ জন নিখোঁজ হন। বনানীর নর্দার্ন ক্যাফের সিসিটিভি ফুটেজে দেখা যায় ১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার একটু পর থেকে এই ৪ তরুণ নর্দার্ন ক্যাফেতে আসতে শুরু করে। ফুটেজে দেখা যায় প্রথমে পাভেল একাই নর্দার্ন রেস্টুরেন্টে বসে থাকে। পরে সাফায়াতের পারিবারিক শিক্ষক এসে পাভেলের সাথে কথা বলে। এর পরপরই আসে সাফায়াত। তার মাথায় টুপি এবং পায়ের গোড়ালির ওপর প্যান্ট পরা ছিল। এরপরে আসেন নীল টি শার্ট পরা মেহেদী এবং অফ হোয়াইট শার্ট পরা সুমন। ওর সাথে কার দেখা হয়েছে, ওর কোন ফ্রেন্ড, তাদের সাথে আমার কোনো পরিচয় নাই। তাদেরকে আমি ঠিকভাবে চিনিও না। ৫-৬ দিন হয়ে গেছে, তো ৬ দিন তো একটা লোক দুষ্টুমি করে ফোন বন্ধ করে রাখার কথাই আসে না। রেস্তোরাঁর ৪ জনকে একসাথে কথা বলতে দেখা গেল সাফায়াত মাঝে মাঝেই দল থেকে বের হয়ে একটা মুঠোফোনে কথা বলা সহ অন্য জায়গায় খুদে বার্তা পাঠাতে দেখা যায়। তবে নিখোঁজ সুমনের ভাই সুজন বলেন, সুজনের বন্ধু সম্পর্কে তার কোনো ধারণা নেই। প্রথমে আসছি বনানী থানায় একটা জিডি করলাম। জিডি করে এখান থেকে গেলাম হলো যে ডিবি অফিস মিড রোডে। তারপরে আমরা গেলাম উত্তরা ল্যাব অফিসে। ওখান থেকে বাসে চলে গেল, ওখানেও কোনো কিছু পোস্টস নিতে পারলাম না। নর্দার্ন ক্যাফেতে প্রায় ১.৫ ঘন্টা আলোচনার পর সবাইকে একসাথে বের হতে দেখা যায়, যেটা ধারণা করা হয় জনসম্মুখে তাদের এটাই শেষ দেখা। ৪ তরুণের নিখোঁজের বিষয় নিয়ে রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মহিম মিজান, ৭১, ঢাকা।